Hello friends, welcome to our channel The Blooming Canvas and welcome to our new series of Canada Vlogs. আজকের ব্লগে শেয়ার করতে চলেছি আমাদের নায়াগ্রা ফলস যাওয়ার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে, যেটা আমরা গেছিলাম অগাস্ট এন্ডের দিকে। তো চলো শুরু করা যাক ব্লগটা। তো স্যাটারডে সকাল সকাল আমরা চলেছিলাম ইউনিয়ন স্টেশনে, যেখান থেকে গো ট্রেন ছাড়ে নায়াগ্রা যাওয়ার জন্য। উইকেন্ডে স্পেশালি গো পাস 24 বা 48 আওয়ার্সের জন্য পাওয়া যায়, যেটা অনেক সস্তা পড়ে। আমি ডেসক্রিপশনে গো পাসের লিঙ্ক দিয়ে দেবো, কেউ চাইলে দেখতে পারেন। তো চলুন, এবার ট্রেনে আমরা উঠে গেছি, কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। তো এইমাত্র ট্রেন ছাড়লো, তো আপনাদের ট্রেনের ভেতরটা কিছুক্ষণেই দেখাবো। এই গো ট্রেন অ্যাকচুয়ালি ডাবল ডেকার ট্রেন, মানে দোতলা ট্রেন। ঠিকঠাক ক্যাপাসিটি রয়েছে বসার, নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুম রয়েছে। আর যেহেতু ইউনিয়ন থেকে নায়াগ্রা 2 ঘন্টার জার্নি, তাই আলাদা করে কোনো ফুড সার্ভিস নেই এখানে। তো আমরা আমাদের বন্ধুদের যে গ্রুপটা ছিল, তো তারা মিলে অ্যাটলিস্ট ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য আইটেম নিয়ে এসেছিলাম, যাতে দুপুর অবধি কোনো অসুবিধা না হয়। তো ফাইনালি 2 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা চলে এসেছি নায়াগ্রা গো স্টেশন। যেরকম দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, সবাই আস্তে আস্তে গাড়ি থেকে নামছে। তো এবার আমাদের এখান থেকে বাস ধরার পালা, গো বাস, যেটা আমাদের নিয়ে যাবে নায়াগ্রা ফলসের কাছে। ওখানে চেক পয়েন্ট আছে, যেখান থেকে আমাদের গো পাস কালেক্ট করতে হবে। তো বাসে আমরা উঠে গেছি, বাসেও ভালোই ভিড় আছে, সবাই নায়াগ্রা ফলসের ওখানেই যাচ্ছে। তো যেরকম আগে বললাম গো পাসের কথা, সেই পাসের মধ্যে এই পুরো ফেয়ার ইনক্লুডেড। 48 আওয়ার্সের মধ্যে আপনি যতবার চাইবেন আপ ডাউন করতে পারেন এই গো বাস করে। তো আমরা অলমোস্ট চলে এসেছি নায়াগ্রা ফলসের কাছে। যেরকম দূরে দেখতেই পাচ্ছ, হালকা দেখা যাচ্ছে নায়াগ্রা ফলসের ভিউটা। আর হচ্ছে ওয়েদারটাও এত সুন্দর, ব্রাইট সানি। এই সবাই এরকম দেখছো বাদিকে অনেকে লাইন করে করে হাঁটছে, ওটা নায়াগ্রা ফলসের দিকে যাচ্ছে সবাই। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি চেকপোস্টের কাছে, যেখান থেকে আমরা গো পাস কালেক্ট করব। গো পাস আমরা কালেক্ট করে নিয়েছি, এবার চলেছি নায়াগ্রা ফলসের দিকে। প্রচুর মানুষ এখানে ভিড় করেছে, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। তো যেরকম দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি নায়াগ্রা ফলসের কাছে। জাস্ট দারুণ ভিউটা, আর ওয়েদারটাও খুব ব্রাইট বলে দারুণ লাগছে দেখতে। এবার বলা যাক নায়াগ্রা ফলস সম্বন্ধে কিছু তথ্য। নায়াগ্রা ফলস রয়েছে নায়াগ্রা বলে অন্টারিওর একটা সিটিতে, তার জন্য এর নাম নায়াগ্রা ফলস। আর এই পার্টটায় আমরা রয়েছি ক্যানাডার দিকে, আর ওই দিকটা রয়েছে ইউএস। আর এই নায়াগ্রা ফলসটা ফর্ম হয়েছে লেক এরি আর লেক অন্টারিও, এই দুটোর লেক মিলে। তো নায়াগ্রা ফলসটা ভিজিট করার পর আমরা যে আগেই বলেছিলাম যেরকম যে ব্রেকফাস্ট সঙ্গে নিয়েছিলাম, তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন চললাম হোটেলের দিকে চেক ইন করতে। একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার একটু রেস্ট করে বিকালের দিকে আসবো নায়াগ্রা ফলসের। তো যেতে তোমাদেরকে ভিউটাও দেখাচ্ছি। দূরে যে দেখতে পাচ্ছ ওই ব্রিজটা হচ্ছে ইউএস আর ক্যানাডার মধ্যে বর্ডার। ব্রিজটা ক্রস করলে ওইদিকে ইউএস, আর এদিকে আমরা ক্যানাডার দিকে আছি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ফলস ইনক্লাইন রেলওয়ে। তো এই রেলওয়ে করে আমরা উপরে উঠবো, এটা আমাদের নিয়ে যাবে হোটেলের কাছে। এই ইনক্লাইন রেলওয়ের ফেয়ারও গো পাসের মধ্যে ইনক্লুডেড, তো আলাদা করে কিছু এখানে পে করতে হবে না। তো ফাইনালি আমরা চলে এসেছি ইনক্লাইন রেলওয়ের কাছে। তো এবার গো পাসটা চেক ইন করে রেলওয়েতে উঠে যাব। তো যেরকম দেখছি এখন চেকিং চলছে। চেক ইন ডান, এবার রেলওয়ের ভেতরে চলে এসেছি। তো এখানে বসার ব্যবস্থা রয়েছে, প্লাস ওরা সে মতোই লোক এখানে ভেতরে এন্ট্রি করায় অকুপেন্সি হিসাবে। তো রেলওয়েটা এখন তোমার স্টার্ট হয়েছে, এরকম দেখছো রেলওয়ের ভেতর থেকে নায়াগ্রা ফলসের ভিউটা বেশ দারুণ লাগছে। তো রেলওয়ে করে আমরা নায়াগ্রা মেইন রোডে চলে এসেছি, এখান থেকে এবার যাবো হোটেলের দিকে। ফাইনালি আমরা চলে এসেছি হোটেলের সামনে। তো যে হোটেলটা আমরা বুক করলাম তার নাম হচ্ছে দ্য ওকস হোটেল ওভারলুকিং দ্য ফলস। আমি ডেসক্রিপশনে
হোটেলের নাম্বার, ম্যাপ, লোকেশন সব দিয়ে দেবো। আর চলো আগে তোমাদের হোটেলটা ভেতরটা দেখা, তারপর হোটেলের প্রাইস কীরকম সব ডিটেলসে বলবো, তো দেখতে থাকো। তো যেরকম এটা হোটেলের ভেতরে এন্ট্রান্স রিসেপশনটা। তো আমরা ওয়েট করছি, আমাদেরকে কিজ প্রোভাইড করবে আমাদের রুমে, তারপর আমরা রুমে যাব। তো আমরা চলে এসেছি রুমে, আমার রুমের ভেতরে তোমাদের দেখাবো। তো আমরা বুক করেছিলাম 2 কুইন রুম, যেখানে ছিল 2টো কুইন সাইজ বেড, আর এটা ছিল 2 স্টোরি রুম, মানে এটা দোতলাতে একটা সোফা কাম বেড ছিল, যেটা একজন মানুষের শোয়ার জন্য সাফিসিয়েন্ট। আর নিচে দেখাচ্ছি এরকম 2টো কুইন সাইজ বেড। তো এখানে চেক ইন টাইম বলে রাখি, যেটা হচ্ছে 4টে, হ্যাঁ অনেকটাই দেরি করে, 4 PM। আর চেক আউট টাইম ছিল পরের দিন সকাল 11টা। তো আমরা একদিনের জন্যই রুমটা বুক করেছিলাম। আর রুম বুক করার মেন কারণ হচ্ছে সামনে থেকে নায়াগ্রা ফলসের ভিউটা, যেটা তোমাদের কিছুক্ষণে দেখাবো। এই ভিউটা যেটা দেখতে পাচ্ছ রুম থেকে, এই ভিউটার জন্য মেনলি আমরা এই হোটেলটা বুক করেছিলাম। এবার আসি রুমের প্রাইসে। তো আমাদের যেটা পড়েছিল সেটা হচ্ছে 720 ক্যানাডিয়ান ডলার, যেটা 5 জনের জন্য অ্যাকচুয়ালি ছিল, কারণ আমরা 5 জনের জন্য রুমটা নিয়েছিলাম। তো আমাদের ঠিকঠাক রিজনেবল লেগেছিলো। আরেকটা কথা এখানে বলে রাখি, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অপশন নেই। হ্যাঁ, আর কফি মেশিন বা ভেন্ডিং মেশিন রয়েছে রিসেপশনে, তো কফি খেতে গেলে রিসেপশনে যেতে হবে। হালকা ফুলকা স্ন্যাক্স খেয়ে আমরা বিকালে বেরিয়ে পড়লাম নায়াগ্রা সিটিটা এক্সপ্লোর করতে। পরন্ত বিকালে এই যে সিনটা, ভিউটা বেশ দারুণ লাগছিলো। আমরা হেঁটেই দেখছিলাম আশেপাশে কী রয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে বলে রাখি, এখানে যদি আপনারা সঙ্গে করে জলের ক্যান বা জলের জার নিয়ে আসতে পারেন তাহলে ভালো, কারণ জলের এখানে একটু প্রবলেম রয়েছে, যেটা আমরা ফিল করেছি। তো চলুন এখন আপনাদেরকে নায়াগ্রা সিটি ভিউটা দেখায়। রাতের বেলা পুরো লাইটে ডেকটাপ হয়ে দেখতে দারুণ লাগছিল, সত্যি মনে হচ্ছিল কোনো একটা হ্যাপেনিং প্লেসে আমরা চলে এসেছি। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম নায়াগ্রা ফলসের কাছে, যেখানে রয়েছে অ্যামিউজমেন্ট পার্ক, নাগরদোল্লা, বাচ্চাদের জন্য গেম কর্নার, গেম শপ, আরও প্রচুর গেম জোন, অনেক কিছু রয়েছে, ক্যাসিনো রয়েছে বড়দের জন্য। যেরকম দেখছেন বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ডাইনোসর থিম পার্কও রয়েছে। অ্যামিউজমেন্ট পার্ক, গেম কর্নার হয়ে আর বেশি দেরি না করে আমরা চলে এলাম নায়াগ্রা ফলসের কাছে, কারণ রাত 10টার সময় উইকেন্ডে এখানে ফায়ারওয়ার্কস হয়, প্লাস এরকম বিভিন্ন কালার দিয়ে নায়াগ্রা ফলসকে লাইট আপ করা হয়, যেরকম দেখতে পাচ্ছেন। তো ফায়ারওয়ার্কস স্টার্ট হয়েছে, দেখতে জাস্ট ফাটাফাটি লাগছে। ফলসের ওপর একদম বিভিন্ন কালারের ফায়ারওয়ার্কস, বিভিন্ন টাইপের ফায়ারওয়ার্কস। তো এটা ছিল আমাদের প্রথম দিনে নায়াগ্রা পৌঁছানোর পর কী করলাম তার ব্লগটা। দ্বিতীয় দিনে কী অ্যাক্টিভিটি করি তার ব্লগটা আসতে চলেছে খুব শিগগিরই। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো। চ্যানেলটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও কীরকম লাগছে। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।